আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যতদিন বেঁচে থাকবেন এই 10টি আমল করুন, তাহলে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবেন। আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রাখবেন যিনি, তিনি কে? আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, জান্নাত চির শান্তির জায়গা, যেখানে আরাম, আয়েশ, সুখ, শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন এবং আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে। রয়েছে ভোগ বিলাস ও পানাহারের অতিশয্য। জান্নাতের অধিবাসীগণ যখন যা কামনা করবে তাদেরকে তাই দেওয়া হবে। তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছে করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাদের কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছে প্রত্যাশা কোনো কিছুই অপূর্ব থাকবে না, অপূর্ণ থাকবে না। অর্থাৎ মুসলমানের স্থায়ী ঠিকানার নাম হচ্ছে জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালই হবে অনন্ত সীম। এই দুদিনের জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আসুন আমরা ইসলামের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এ পথকে সুগম ও মসৃণ করি। জেনে হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 10টি বিশেষ আমল। 1 নম্বর আমল হলো ফরজ নামাজ পড়া। শুনুন, নামাজ জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যেতে হলে নামাজে যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম। তিনি আমাকে বললেন, আমার কাছে তুমি কি চাও? তখন আমি বললাম, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কোনো কিছু কি চাও তুমি? তখন আমি বললাম, আমি এটাই চাই। তিনি বললেন, অধিক সেজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 489। আমি সংক্ষেপে বলবো, খেয়াল করুন। আমরা 1 নম্বর জানলাম। 2 নম্বর হলো সুন্নত নামাজ পড়া। শুনুন, ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম। হাদিসের সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। সুবহানাল্লাহ। জোহরের আগে 4 রাকাত, ফরজ 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া আবশ্যক। আমরা 2 নম্বর জানলাম। 3 নম্বর হলো মসজিদ নির্মাণ করা। শুনুন, যাদের সামর্থ্য আছে, মসজিদ নির্মাণের ফজিলত অনেক অনেক বেশি। মসজিদ নির্মাণের জন্য সে বান্দার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুপ্রদর্শক, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 450। আমরা 3 নম্বর জানলাম। এখন জানবো 4 নম্বর। 4 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পড়া। শুনুন, পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তেন। হাদিসটি শুনুন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া তার কোনো বাধাই থাকে না। সুবহানাল্লাহ। মৃত্যুর পর সরাসরি জান্নাত ঘোষণাকার রাহমাতুল লিল আলামিন নবীজির আমরা আয়াতুল কুরসির আমল করব ইনশাআল্লাহ। নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 9928। আমরা 4 নম্বর জানলাম। এখন জানবো 5 নম্বর। 5 নম্বর হচ্ছে হজ করা, যাদের সামর্থ্য আছে। শুনুন, ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে হজ। কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করে, কোনো অশ্লীল কথা বলে না, এবং
পাপ কাজে লিপ্ত হয় না, তাহলে সে ব্যক্তি মায়ের পেট থেকে জন্ম নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে বাড়ির মধ্যে। সুবহানাল্লাহ, সে মাসুম হয়ে যায়, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1521 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়, সরাসরি জান্নাত। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 14522। আমরা 5 নম্বর জানলাম, এখন জানবো 6 নম্বর। 6 নম্বর হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। রাতের শেষ প্রহরে পৃথিবী যখন ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই হলো তাহাজ্জুদ। মনে রাখবেন, তাহাজ্জুদ আমাদের জান্নাতে নিয়ে যাবে। তাহাজ্জুদ নামাজে আমাদের সম্মান ইজ্জত বাড়বে। তাহাজ্জুদ নামাজে আমাদের দোয়া কবুল হবে, আমাদের মনের আশা পূরণ হবে, আল্লাহকে পাবো, আল্লাহ রাসূলকে পাবো। হাদিসটি শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল, সালামের প্রসার করো, বেশি বেশি সালাম দাও, দুঃস্ব অনাহারীদেরকে খাবার খাওয়াও। রাতে যখন সবাই ঘুমে বিমূঢ়, তখন নামাজ পড়ো, নামাজ পড়ো। নবীজি বলেন, তাহলে শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবে, হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। দলিল সহিহ ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 1097। আমি সংক্ষেপে বলেছি, আমরা 6 নম্বর আমল জানলাম, এখন জানবো 7 নম্বর। 7 নম্বর হচ্ছে কয়েকটি মূল্যবান শিষ্টাচার। শুনুন, কিছু শিষ্টাচারের ফজিলত অনেক অনেক বেশি। যেমন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয়ে নিশ্চয়তা দাও। আমি নবীকে তোমরা 6টি বিষয়ে নিশ্চয়তা দাও। নবীজি বলেন, তাহলে আমি তোমাদের জান্নাতে নিশ্চয়তা দেব, বেহেশতের নিশ্চয়তা দেব, গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, নবীজি বলেন, সত্য কথা বলো। 2 নম্বর হলো, ওয়াদা পূর্ণ করো। যদি কারোর সাথে ওয়াদা করো, ওয়াদার খেলাপ করো না, ওয়াদা পূর্ণ করবে। 3 নম্বরে আমানত ফিরিয়ে দাও। 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। 5 নম্বরে দৃষ্টি সংযত করো, চোখের হেফাজত করো, জিনা থেকে বেঁচে থাকার চেষ্টা করো। 6 নম্বরে পাপ কাজ থেকে হাতকে বিরত রাখো, এই হাতটাকে পাপ কাজ থেকে বিরত রাখো, হাতের হেফাজত করো। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 22809। সময় দুদিনী ভাই বোনেরা, আমরা 7 নম্বর জানলাম, এখন জানবো 8 নম্বর। সংক্ষেপে বলবো, মনোযোগ দিয়ে কষ্ট করে শুনুন, কপাল খুলে যাবে। এতিমের তত্ত্বাবধান করা 8 নম্বর আমল। শুনুন, এতিমের তত্ত্বাবধান করা অনেক অনেক সওয়াবের কাজ, পুণ্যের কাজ, নেকির কাজ। এটি জান্নাতে যাওয়ার একটি আমল, চমৎকার একটি আমল। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তর্জনী মুবারক ও মধ্যমা আঙ্গুল মুবারক একত্র করে বলেন, আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলেন, 2টি আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, একত্রে থাকে, এতিমে তত্ত্বাবধানকারী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, রাহমাতুল লিল আলামিন নবীজির সঙ্গে জান্নাতে এইভাবেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি 2 আঙ্গুল মোবারক দ্বারা এটি বলতে চেয়েছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা অত হাদিসের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দলিল বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 6005। আমরা 8 নম্বর জানলাম, এখন জানবো 9 নম্বর। 9 নম্বর আমলটি হচ্ছে রোগীর সেবা করা। শুনলে অবাক হয়ে যাবেন। শুনুন, রোগীর দেখাশোনা করা ও সেবা করা জান্নাতি একটি আমল। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি রোগী দেখতে যায়, সে ফিরে আসা পর্যন্ত, সে রোগী দেখা থেকে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল, জান্নাতের নাজ নেয়ামত আহরণ করতেই থাকে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? সুপ্রিয় দর্শক, অত্র হাদিসের উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে যতই ধোঁকা দিক, আমরা চেষ্টা করব নবীজির হাদিসের উপর আমল করার। কেউ যদি অসুস্থ, আমরা দেখতে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা 9 নম্বর আমল জানলাম। সর্বশেষ 10 নম্বর আমল, খুব সুন্দর একটি আমল, সরলতা।
সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়, ঠিক কিনা? অবশ্যই ঠিক। শুনুন, তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। হাদিসটি শুনুন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি সহজ সরল, ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে হোক, খুব সহজ সরল, বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে হোক, সে সত্য কথা বলে, সত্যের উপর অবিচল, তার জন্য হচ্ছে জান্নাত। নাসাই শরীফ, হাদিস নম্বর হচ্ছে 4696। আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল হওয়ার তৌফিক দাও, সত্যবাদী হওয়ার তৌফিক দাও। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, কেননা আল্লাহ তাআলা আপনাদেরকে আজকের গুরুত্বপূর্ণ 10টি আমল সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে শিখার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। হতে পারে আজকের ভিডিওটি জীবনের শেষ ভিডিও। যদি বেঁচে থাকি আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।